আমাদের সবার পরিচিত কেউ না কেউ এক্সাম দিচ্ছে বছরের এই সময়টাতে। এক্সামের সিজনে আমাদের সন্তানেরা অনেক প্রেসারে থাকে। এর ফলে অনেক পড়াশোনায় মনোযোগ দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই এই সময়ে পড়াশোনার প্রতি মনোযোগ নিশ্চিত করতে দরকার সঠিক পুষ্টি। কিন্তু বাচ্চারা তো বোরিং খাবার খেতেই চায় না, তা যতই পুষ্টিকর হোক না কেন। তাই চিন্তা করলাম নিউট্রিশন আবার একই সাথে মজার কিছু বানাই। আর সেখান থেকেই নিউট্রিশন এক্সাম শেকটা বানানোর কথা মাথায় আসলো। আর এটা যে কত সহজে বানানো যায় তার রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই রেসিপিটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হরলিক্স। আমরা 400 গ্রাম দুধে 90 গ্রামের মতো হরলিক্স দিব, সাথে 45 গ্রামের মতো আলমন্ড আর 45 গ্রামের মতো কাজু বাদাম, 10 গ্রামের মতো ওয়ালনাট, 40 গ্রামের মতো দিব খেজুর, 30 গ্রাম দিব ডার্ক চকলেট ও 200 গ্রামের মতো পানি অ্যাড করব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই শেক 3টি সার্ভিং বানানো যাচ্ছে। সঠিক ব্রেন ফাংশন নিশ্চিত করার জন্য দরকার সঠিক পুষ্টি, আর সঠিক পুষ্টি নিশ্চিত করতে দরকার পুষ্টিকর খাবার, যেমন বাদাম পুষ্টিগুণের কারণে ব্রেন ফুড হিসেবে পরিচিত। পাশাপাশি এক্সামের সিজনে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বিশেষভাবে জরুরি। সুষম খাদ্য হিসেবে দুধ বাচ্চাদের জন্য সবসময়ই ভালো। খেজুরেও থাকে অনেক জরুরি নিউট্রিয়েন্টস। কিন্তু রোজ রোজ ভিন্ন খাবার প্ল্যান করা এবং খাওয়া বেশ টাফ। আর খাবার যদি টেস্টি না হয় তাহলে ওদেরকে খাওয়ানোই মুশকিল। বিশেষ করে এক্সামের সময় ওরা তো টেস্টি খাবার ছাড়া খেতেই চায় না। তাই রেগুলার খাবারের পাশাপাশি হরলিক্স খাওয়ানো যেতেই পারে। এতে আছে ভিটামিন ও মিনারেলের মতো গুরুত্বপূর্ণ 23টি পুষ্টি উপাদান। এর মাধ্যমে আয়োডিন এবং অন্যান্য ভাইটাল নিউট্রিয়েন্টস ব্রেনের কার্যক্রম যেমন মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং সেই সাথে ইমিউনো নিউট্রিয়েন্টস বাচ্চাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বুস্ট করে। তাই আজকে এক্সাম শেকে আমি হরলিক্স ইউজ করেছি। এই এক্সাম সিজনে পুষ্টিকর এক্সাম শেকের সাথে আপনিও আপনার বাচ্চাকে করুন এক্সাম রেডি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।